সায়েন্সের একটা বই পড়ছেন গ্রুপের, কমার্স পড়লে কমার্সের একটা পড়ছেন, আর্টস পড়লে বাংলা ইংরেজি মিলিয়ে সব কিছু পড়ছেন, আর ল পড়লে ল পড়ছেন, ড পড়লে ড পড়ছেন, ডি পড়লে ডি পড়ছেন, নাক পড়লে নাক নিয়ে পড়ছেন, চুক নিয়ে পড়লে চুক নিয়ে পড়ছেন, কান নিয়ে পড়লে কান নিয়ে পড়ছেন, লিভার নিয়ে পড়লে লিভার নিয়ে পড়ছেন, কোমর ব্যথা নিয়ে পড়ছেন, ব্রেন নিয়ে পড়লে ব্রেন নিয়ে পড়ছেন। আর ইমাম আলা হযরত 55টি ভাষার উপরে এমন দক্ষ বিজ্ঞ ছিলেন যার লেখনী ১,৫০০ কিতাব এই জমিনে লেগে গেছে। যে সমস্ত মোল্লারা আলা হযরতের বিরুদ্ধে কথা বলে তার জীবনে তাকে জিজ্ঞেস করেন, তুমি ১০০ বই পড়ার সুযোগ হয়েছে? এখনো আলেমরা ইমাম আহমদ রেজার কিতাব যেগুলা উর্দু ভাষায় লিখেছে, ফার্সি ভাষায় লিখেছে, এগুলা অনুবাদ করার শক্তিও নাই। এমন পৃথিবীতে এমন মৌলানা আছে না নাই? এই মাস সফরুল খাইর মাস। এই মাসের মধ্যে অনেক বুজুর্গ আল্লাহর ওলিরা দুনিয়া থেকে পর্দা করেছেন। যুগের প্রবর্তনে অনেক নাস্তিক ইহুদি খ্রিস্টানেরা ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য সময়ে কালে ষড়যন্ত্র হয়ে আসছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কথা বলেন ঠিক না? সেই যুগের প্রবর্তে এক একজন আল্লাহর হাস্তি, আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ পাক এই জমিনে প্রতিনিধিত্ব করে প্রতিনিধি বানিয়ে পাঠিয়ে ওই সমস্ত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী যারা মাথা ছাড়া দিয়ে ওঠে, আল্লাহ ওই আল্লাহর হাস্তি বান্দাদেরকে দ্বারা তাদেরকে দমন করিয়ে দেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সেরকম অসংখ্য আল্লাহর বান্দারা পৃথিবীতে তাশরীফ এনেছেন। তন্মধ্যে 2 জন হাস্তি এই মাসের মধ্যে ওয়াফাত হয়েছে। একজন হলেন 25শে সফর, যুগ শ্রেষ্ঠ কলম সম্রাট ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই মাসের 25 তারিখ ওয়াফাত করেছেন। 25 তারিখ ইমাম আলা হযরত ইশকে মোহাম্মদ ওয়াফাত করার পরে 26শে সফর মুজাদ্দিদ আল ফিসানি, ইমাম রব্বানি কুতুব আল আসানি শেখ ছাব্বিশে সফর ওনার ওয়াফাত দিবস। কিয়ামত পর্যন্ত মুসলমান তাদেরকে স্মরণ না করলে তাদের হক আদায় হবে না। ইসলামের সূর্য ডুবে যাচ্ছে, পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন আল্লাহর কলেমা পরিবর্তন করে শুরু করলো, যখন আমার রাসূলের 63 বছর হায়াতে জিন্দেগিতে প্রতিষ্ঠিত করা নামাজ বন্ধ হয়ে যাচ্ছিল, যখন আমার রাসূলের সুন্নতকে পৃথিবীর জমিন থেকে দাফন করা হচ্ছে, যখন শরীয়তকে যখন রশি বেঁধে দাফন করার পায়তারা চলছে, তখন সেই সময়ে আল্লাহ পাক মুজাদ্দিদ আল ফিসানির মাধ্যমে আমার এই জমিনে ইসলামের পতাকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে বুলন্দ করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যুবক
হয়েছে নবী। শামসুদ দুহা বদরুদ দুজা সাদরুল উলা নূরুল হুদা। নবুয়তের জবান ইরশাদ করেন বান্দা শোনো, রব্বুল আলামিন জমিনের মধ্যে 100 বছরে একজন মুজাদ্দিদ আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান চালু রাখার জন্য জমিনে পাঠায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, উম্মত শোনো, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের ডান প্রান্তে চলে যাবে। মানুষ শিরিক বেদাত করা শুরু করবে, সূর্য পূজা শুরু করবে, গাছ পূজা শুরু করবে, বাঁশ পূজা শুরু করবে। মানুষ আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত থেকে, রাস্তা থেকে জোরে সরে যাবে। কিন্তু রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই দিনকে, এই ধর্মকে, আমার নবীর প্রতিষ্ঠিত রেখে যাওয়া কোরআনকে কিয়ামত পর্যন্ত জারি রাখবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে 104 খানা কিতাব এসেছে। আল্লাহ পাক 104টি কিতাব জমিনে পাঠিয়েছে। 103টি কিতাব নাই, বিলুপ্ত হয়ে গেছে। 100টাকে সহিফা বলে, 4টাকে কিতাব বলে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা হলো আসমানি কিতাব, বড় বড় কিতাব। আর সহিফা পাঠিয়েছে আমার আল্লাহ, 100 খানা সহিফা পাঠিয়েছে। এই জমিন খের মানুষকে পথভ্রষ্ট থেকে রক্ষার জন্য গাইডলাইন হিসেবে, সিলেবাস হিসেবে, সংবিধান বানিয়ে রব্বুল আলামিন যুগে যুগে এইভাবে পাঠিয়েছেন। বিভিন্ন নবী রাসূলদেরকে দায়িত্ব দিয়েছেন। সব কিতাব পৃথিবী থেকে উঠে গেছে, একটি কিতাব পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক মনে রাখো, এই কিতাব কিয়ামত পর্যন্ত, এই কিতাবের একটা জবরজের নুকতা কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ কোরআনের শুরুতে সেলেস করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই যুবক, তুমি অমুককে ফলো করছো পৃথিবীতে চলার জন্য, গাইডলাইন করছো পৃথিবীতে বাঁচার জন্য, সুন্দর করে জীবন যাপনের জন্য বিভিন্ন সেলিব্রিটি মানুষ করছো পৃথিবীতে। সেলিব্রিটি কিয়ামত পর্যন্ত একজন মানুষ আল্লাহ পাঠাইছে, উনি হলেন হায়াতুন নবী। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আর তুমি পৃথিবীতে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স যত ধরনের কিতাব পৃথিবীতে পড়ো না কেন, আমার আল্লাহ যে কিতাব জমিনে পাঠাইছে এইটা ছাড়া আর কোনো কিতাব তোমাকে সম্পূর্ণ সমাধান দিতে পারবে না। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? তাহলে যুবক মায়েরা, এই কিতাব, এই কোরআন আমাদের প্রত্যেকের সিনায় রাখার দরকার আছে না নাই? বাড়িতে রাখার দরকার আছে না নাই? এমন এমন ঘর আছে কোরআন শরীফ নেই, আছে না নাই? এই রে হতভাগা, একটা কোরআনের হাদিয়া হয়তো 500 টাকা হবে। 5 কোটি টাকা দিয়ে ঘর বানাইছো, ওই ঘরে 500 টাকা হাদিয়া দিয়ে একটা কোরআন কিনতে পারো নাই। ওই ঘরটা বিরাম ঘর ছাড়া আর কিছু হবে না। কথা বলেন ঠিক না? আর তুমি পড়তে জানো না, তেলাওয়াত করতে জানো না, ওই কোরআন যদি তোমার ঘরে থাকে, আমার আল্লাহ ওই কোরআনের উসিলায় তোমার ঘরকে বিপদ থেকে, অগ্নিকুণ্ড থেকে
হেফাজত করবে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন ইন্না উম্মাতা বাঈসু লিহাদাল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতা সানাতিন মিন ইয়াজিদুলাহা দীনাহা। আমার নবী বলেন প্রতি 100 বছর শেষ প্রান্তে আমার আল্লাহ একজন মহামানব, একজন মুজাদ্দিদ, একজন পথ প্রদর্শক, গাইডলাইন সংস্কারক আল্লাহ জমিনে পাঠায়। আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে এইভাবে গাইডলাইন দিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের রাস্তায় রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যুবক ভাইয়েরা, এখন নবী আর আসবে না। নবী কি আসবে? আমাদের নবী কি নবী? সবাই বলেন কি নবী? শেষ নবী। আমার নবীর পর আর কোন নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর যুবক, লম্বা আয়াত ইলাল আখিরিল আয়াত আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, যুবক নবীর দরওয়াজা তালা মারি দিছি, আমার নবী দিয়ে শেষ, সমাপ্ত। নবী আর আসবে না। ও আল্লাহ, নবী যদি না আসে কিয়ামত পর্যন্ত এই ইসলামের দায়িত্ব কার থেকে নিব? ইসলামের দিক নির্দেশনা কার থেকে নিব? আমরা কাকে অনুসরণ করব? কাকে আমরা মানব? আল্লাহ পাক সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ঈমানদারেরা, গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কোরআনকে জিজ্ঞেস করছি, ও কোরআন, নবী তো আসবে না বলে দিছো, এখন কাকে মানব? জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া ও যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে মহব্বত করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এভাবে অসংখ্য আয়াত আছে কোরআন শরীফে, কিছু মুসাব্বা আয়াত আছে যেগুলো তেলাওয়াত করতে একই রকম, এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যায়। এটা যদি নামাজের ভিতরে ইমাম সাহেব বুঝতে পারে তাইলে আয়াত আবার তেলাওয়াত করে ঠিক করতে হয়। কিন্তু আমরা আলোচনা করছি, কি করছি? আলোচনার টাইমে অনেক সময় আয়াতে মুসাব্বা অন্য আয়াতে যেতে পারে। অর্থ যদি ঠিক থাকে সমস্যা নাই, তবে না যাওয়াটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের আয়াত, এটা কার কিতাব? এখানে পকেট থেকে দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত নম্বর 59, ও যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন, ও পৃথিবীর ঈমানদারেরা শোনো, আতিউল্লাহ, অনুগত্য কার? শুধু আজকে না, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কার আনুগত্য চলবে? তুমি মানো না মানো, আল্লাহর আনুগত্য আগে, এরপরে ও আতিউর রাসূল, রাসূলের, এরপরে আল্লাহর পরে রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে। আমার রাসূলের রেখে যাওয়া কোরআন আছে, হাদিস আছে, সুন্নাহ আছে, আমার নবীর রেখে যাওয়া
সব কিছু উম্মতকে দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তুমি যতটুকু বুঝো ধরে রাখতে হবে। ও দুনিয়ার মানুষ রে, ইমানদারেরা, তো নবীর দরওয়াজা বন্ধ, নবীকে আনুগত্য করবা, এতাত করবা, কিন্তু কার দরবারে গেলে একটা মাসালার সমাধান পাবা, কার দরবারে যাবা, কাকে গেলে জটিল মাসালার সমাধান পাবা। আমার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর যারা আল্লাহর নবী পয়গম্বরের এই জমানার উলুল আমর কাকে বলে? এক নাম্বার হক্কানি আলেম। সুবহানাল্লাহ। উলুল আমর দ্বারা মুফাসসিরিন কিরাম তাফসীর করছেন, উলুল আমর হলো এক নাম্বার যারা হক্কানি আলেম, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না, সঠিক ব্যাখ্যা করে। আলেমের মধ্যে আলেমের সুরতে জালেম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলেম নামের জালেম ইউটিউবের মধ্যে দেখবেন, ফেসবুকের মধ্যে দেখবেন, নাম অনেক বড় টাইটেল, অনেক বড় মুফাসসিরে কোরআন, মাহফিলে বলে আল্লাহ যদি জান্নাত দিতে চায় আগে সাতক্ষীরাই দিবে। আর জোরে বলেন না। আমি কি মিথ্যা কথা বলতেছি? কারো যদি ভিডিও লাগে আমাকে ইনবক্সে নক দিবেন, আপনার ইনবক্সে পাঠায়া দিব। এই যুবক শোনো, কিয়ামত পর্যন্ত আমার নবীর দায়িত্ব নিয়ে, আমার নবীর এই দায়ী হিসেবে, ইসলামের দায়ী হিসেবে কাউকে মিথ্যা বলে খুশি করার চাইতে কাউকে সত্য বলে নারাজ করা এটাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার বিরুদ্ধে নারাজ হবে, তাতে আমার কি আসে যায়? যার জন্য বলছি আমার আল্লাহ, আমার নবী তো খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? জান্নাত সাতক্ষীরা থেকে দিবেন। আবার বলে সূর্য আমি বললে দাঁড়ায় থাকে। আবার বলল কুকুরমু করে ধরা খাইলে বলে সাহাবায়ে কেরামও করেছে। আরো আসতে বলেন। আপনি একটা মন গড়া কাজ করবেন, আপনি শরীয়ত বিরোধী কাজ করবেন, আপনি আইনের বিরোধী কাজ করবেন, আপনি দেশের বিরুদ্ধে কাজ করবেন, সেটাকে দামাচাপা দেওয়ার জন্য কিছু মোল্লাকে কিনবেন। মোল্লাকে কিনে আপনার পক্ষে সাফাই গাইবে। এটা মুজাদ্দেদে আল-ফেসানির আমলের মধ্যে হয়েছিল। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুজাদ্দেদ আল-ফেসানির যুগে সম্রাট আকবর, নাম কি? মুঘল সাম্রাজ্যের মধ্যে সম্রাট আকবর ছিল সবচাইতে শক্তিশালী শাসক, সবচাইতে প্রভাবশালী শাসক। সে কি করলো? ও যুবক ভাইয়েরা, মনোযোগ আছে? আলেম যখন শরীয়ত বিরোধী কথা বলে তখনই বুঝে নিবেন সে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলে নাইলে একজন শরীয়তের দায়ী আল্লাহ এবং রসুল ছাড়া কাউকে ভয় করতে পারে না। আল্লাহ এবং রসুলের জায়গা থেকে যখন সে মিম্বরে বসে যখন অলির বিরুদ্ধে কথা বলবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, নিজের দুষ্টাবার জন্য অন্যজনের দালালি করা শুরু করবে, বুঝে নিবেন ইহুদিদের টাকা খাইয়া বাবা হইয়া গেছে। কথা কন না ঠিক না? যুগে যুগে এইভাবে ছিল। আসেন অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করছি। সম্রাট আকবর, কি নাম বলেছি? সম্রাট আকবর। হুজুর মৌলানা কি কিনা যায়নি? হ্যাঁ কিনা যায়। সম্রাট আকবর কি করলো? সে বলল আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম কানুন জমিনে রেখে গেছে এই নিয়ম কানুন চলবে না। আমি সম্রাট আকবর যা বলি তাই তোমাদেরকে মানতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন। কলিমা পরিবর্তন করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাইরা রে, তারপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক রে, কলিমাটা পরিবর্তন করে দিল। আকবর ও খেলাফতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর ও খেলাফতুল্লাহ। অর্থাৎ এখন খেলাফত চলতেছে
চলতেছে সম্রাট আকবরের, এইটা উনি নিজেই কলমা বানাইলেন। জোরে বলেন না, আর একটু জোরে বলেন। যুগে যুগে এদের কিছু বংশধর আছে না নাই? কলমাকে আলাদা করতে যায়, বলে যে কলমা আমার নবীর সাথে একসাথে লেখা যাবে না, আলাদা করে লেখো। বোঝা যায় আলাদা করে তাদের নাম ঢুকাতে চায়। কথা কোন ঠিক না? আমার নবীর এই কলেমা পৃথিবীর কোনো মুফতি সাহেবের বানানো না, এটা আল্লাহর বানানো কালমা। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক রে, ও যুবক ভাইয়েরা, সালামের পরিবর্তন করে দিল, বলে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবে না, কি হবে? আল্লাহু আকবার বলবা, উত্তরে বলবে জাল্লা জালাল, জাল্লা শানুহু, জাল্লা জালালুহু। উত্তর হবে এরকম। এইভাবে কোরআনের আয়াত পরিবর্তন করা শুরু করল। মসজিদ বন্ধ করে দিল, সূর্য পূজা শুরু করে দিল, গাছ পূজা শুরু করে দিল, জেনাকে হালাল করে দিল। জেনার পতিতালয় সরকারের সুযোগে পতিতালয় খুলে দিল, হোটেল খুলে দিল, মদকে হালাল করে দিল, অর্থাৎ শরীয়তকে জব করে দিয়ে সে নিজের একটা ধর্ম বানাইছে। সেই ধর্মের নাম দিছে দ্বীনে ইলাহি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি নাম দিছে? দেখেন কত সুন্দর নাম দিছে। ইমানদারেরা কেউ বিরোধিতা করবে? বলে যে দ্বীনে ইলাহি মানে তো আল্লাহর দিন। কার দিন বলেন না? কার দিন? আমাদের দেশে কিছু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নিয়ে ফালায় কিছু মানুষ আছে না নাই? কেমনে বুঝবেন? মাহফিল চলতেছে বলবে লিল্লাহি তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এরপর আর কিছু নাই। কিরে বেকুব, যেখানে আল্লাহ সেখানে রাসূল, যেখানে নবী সেখানে আল্লাহ। আল্লাহ থেকে তো রাসূলকে আলাদা করতে পারবা না, কারণ আমার আল্লাহ সেই সুযোগ, সেই সুযোগ। আরে কলমার আগে পরে আল্লাহ, আরে মাঝখানে রাসূল, আরে সৃষ্টি করলে তারই সমান নাই রে সমতুল। ঠিক না? আরে আপনি আল্লাহকে কোন দিকে, নবীকে কোন দিকে কাটবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাস্টেও আল্লাহ, শুরুতেও আল্লাহ, আমার নবী মাঝখানে। যে দিক থেকে কাটবা আল্লাহর নাম কাটা যাবে। সুতরাং আল্লাহকে আমার নবী থেকে আলাদা করা, জুদা করতে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না? আপনি লাস্টে নবীর নাম কাটবেন, আল্লাহ আছে না নাই? লাস্টের শব্দ কি? রাসূলুল্লাহ। লাস্টের শব্দ কি? আল্লাহ আছে না নাই? আছে। যুবক, অনেক সময়ের অভাব, অনেক সময়ের প্রয়োজন, সংক্ষেপ করছি। এইভাবে সম্রাট আকবর মৌলানা যেগুলা ছিল সবগুলারে টাকা দিয়ে কি করে ফেলছে? সবগুলারে। এখন আর কোন মোল্লা ওনার বিরুদ্ধে ফতোয়া, কারণ ফতোয়া দিলে মাইর, ফতোয়া দিলে ফাঁসি, ফতোয়া দিলে জেল হবে। সম্রাট আকবরের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। আল্লাহ এমন একজন মুজাদ্দিদ পাঠাইছে, মুজাদ্দিদ আল-ফাসানি বলে, এই সম্রাট আকবর, আমি একজন মুজাদ্দিদ, একজন আলেমে যথেষ্ট। তোমার মন গড়া দ্বীন ইলাহিকে পায়ের নিচে দিয়ে আমার নবীর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করে ছাড়ব। আরে যারা বলেন আল্লাহু আকবার। উনি ছিলেন মুজাদ্দিদ আল-ফাসানি, আল্লাহু আকবার কবীরা। দেখেন সব আলেম যেখানে বিক্রি হয়ে গেছে, যখন আল্লাহর ওয়াহদানিয়ত সমাজ থেকে চলে যাচ্ছে, যখন আল্লাহর কলমা পরিবর্তন হয়ে যাচ্ছে, কোরআনের আয়াত পরিবর্তন হয়ে যাচ্ছে, সালাম পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই সময়ে এই দ্বীনকে রক্ষা করেছেন ইমাম রাব্বানি, কুতুবুল আসানি, পীর মীর ইমাম আহমদ রাজা, ইমাম আল মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফাসানি উনি এই দ্বীনকে রক্ষা করে এই সম্রাট আকবরকে, আকবরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। সম্রাট আকবর তাকে হাজতে পাঠাই দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হাজতে ঢুকে 40,000 হয়ে দিছিল। সবগুলারে দরজ দিয়ে দিয়ে সবগুলারে আল্লাহর ওলি বানাই দিয়েছেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পাহাড়ে গেলে সেখানে ওলি বানাই, আল্লাহর ওলিরা ও হাজতে গেলে
সে কেন ওলিমা নাই? তারা শুধু বসে থাকে না, তারা কথা বলে বেঈমানের সাথে ঈমান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেন? সেই জন্যই তো তাদেরকে আল্লাহ আল্লাহর বন্ধু বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ইউনূসের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ আপনারা জানেন, অসংখ্য এই আয়াত আপনারা শুনেছেন। আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আল্লাহ এই আয়াতের মধ্যে দুনিয়া, আখিরাত, কবর, হাসর, ফুলসিরাত, জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহর বন্ধুর দায়িত্ব রব্বুল আলামিনের হাতে নিয়ে নিয়েছেন। জোরে বলেন না সুবহান। আরে জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, ওই সময়ে সব চাইতে যিনি এই ইসলামের যিনি জানটা রক্ষা করেছিলেন, উনি ছিলেন ইমাম রব্বানী মুজাদ্দিদে আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি 1971 হিজরিতে ভারতের পাঞ্জাবের সরহিন্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1039 হিজরিতে 26শে সফর, আজকে 23শে সফর অর্থাৎ সোমবারে, আগামী সোমবার দিনে 26শে সফর এই মুজাদ্দিদ আল-ফিসানি দুনিয়া থেকে পর্দা করেছেন। এই মহান হস্তি মুজাদ্দিদ, এই যে মুজাদ্দিদিয়া তরিকার মানুষ আছে না নাই, এই মুজাদ্দিদ আল-ফিসানি তার ভূমিকা কিয়ামত পর্যন্ত তার সিলসিলায় মুরিদরা এই সবক আদায় করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সময় সংক্ষেপ। এরপর আসেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ, বীর শ্রেষ্ঠ কলম সম্রাট, যার কলম লিখতে 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 5টা নয়, 50টা নয়, 100টা নয়। পৃথিবীর যুবক ভাইয়েরা শোনো, মাস্টার্স কমপ্লিট করেছ, 3 মাস্টার্স করেছ, 2 মাস্টার্স করেছ, গভীর মনোযোগ দিয়ে শোনো। তুমি মনে করেছ আইনস্টাইন বড় বিজ্ঞানী, তুমি মনে করো একজন বিজ্ঞানীর থিওরি পড়লে তুমি অবাক হয়ে যাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখো। উনি শুধু বিজ্ঞানী নয়, বিজ্ঞানী জন্ম দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি ১৫০০ কিতাব নিজের হাতে লিখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? আপনি কয় হাজার কিতাব পড়ছেন? কয়শো বই পড়ছেন? সায়েন্সের একটা বই পড়ছেন গ্রুপের, কমার্স পড়লে কমার্সের একটা পড়ছেন, আর্টস পড়লে বাংলা ইংরেজি মিলিয়ে সব কিছু পড়ছেন, আর ল পড়লে ল পড়ছেন, ড পড়লে ড পড়ছেন, ডি পড়লে ডি পড়ছেন, নাক পড়লে নাক নিয়ে পড়ছেন, চুক নিয়ে পড়লে চুক নিয়ে পড়ছেন, কান নিয়ে পড়লে কান নিয়ে পড়ছেন, লিভার নিয়ে পড়লে লিভার নিয়ে পড়ছেন, কোমর ব্যথা নিয়ে কোমর ব্যথা নিয়ে পড়ছেন, ব্রেন নিয়ে পড়লে ব্রেন নিয়ে পড়ছেন। আর ইমাম আলা হযরত 55টি ভাষার উপরে এমন দক্ষ বিজ্ঞ ছিলেন, যার লেখনী ১৫০০ কিতাব এই জমিনে লেগে গেছে। যে সমস্ত মোল্লারা আলা হযরতের বিরুদ্ধে কথা বলে, তার জীবনে তাকে জিজ্ঞেস করেন, তুমি 100 বই পড়ার সুযোগ হয়েছে? এখনো আলেমরা ইমাম আহমদ রেজার কিতাব যেগুলা উর্দু ভাষায় লিখেছে, ফার্সি ভাষায় লিখেছে, এগুলা অনুবাদ করার শক্তিও নাই। এমন পৃথিবীতে এমন মৌলানা আছে না নাই? আর এখন অনেক কিতাবও তো এখনো বাংলা হয় নাই। মৌলানা সাহেবরা পড়তে পারে না। সেরকম ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি 25শে সফর, কত সফর? 25শে সফর উনি 1272 হিজরি 10শে শাওয়াল জন্মগ্রহণ করেছেন। আর 25শে সফর উনি পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। হায়াত কয় বছর পাইছে? 68 বছর। কয় বছর? কয় বছর পাইছেন?
68 বছরে যদি 1500 কিতাব লিখে যায়, এবার চিন্তা করেন তার কলমের ধার কিরকম ছিল, তার কলমের মেধা কিরকম ছিল, সে কেমন ব্রেনে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। হুজুর এখন প্রশ্ন, মুজাদ্দিদ আল রিসানি তৌহিদকে রক্ষা করেছে, আর ইমাম আলা হযরত যখন এই 1400 শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে আবির্ভাব হলো, তখন দেখা যায় ওহাবিরা, সালাফিরা, ভণ্ডরা এই মিলাদুন নবীকে বেদাত বলে, কিয়াম করাকে শিরিক বলে, এইভাবে রসুলের সুন্নতকে যখন রুখে দিচ্ছে, তখনই একমাত্র ইমাম আলা হযরত এই মিম্বরে দাঁড়িয়ে 2 ঘন্টা মিলাদুন নবীর তাকরীর করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। কয় ঘন্টা? 2 ঘন্টা। ইমাম আলা হযরত বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমাকে যদি কেউ কেটে 2 ভাগ করে, কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? আমাকে যদি কেউ কেটে 2 টুকরা করে ফেলে, যুবক ভাইয়েরা শোনো, আমাকে 2 টুকরার মধ্যে 2টা লেখা তোমরা পাবা। 1 টুকরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ 1 টুকরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাবে, অন্য টুকরায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াউলিল আমরি মিনকুম, তোমরা উলুল আমর যারা আছে তাদেরকে অনুসরণ করো, তাদের দরবারে যাও, তাদের সোহবতে বসো, তোমার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন আমরা শুধু আছি, পৃথিবীতে 2টা অ্যাটেম বুম বাতিলের আছে। কয়টা অ্যাটেম বুম? বলেন কয়টা? 2টা। একটার নাম বেদাত আর একটার নাম শিরিক। মানুষকে মসজিদ থেকে, ইবাদত থেকে, জিয়ারত থেকে, ফাতিহা থেকে, আল্লাহ এবং রাসূল আউলিয়া কিরামের রাস্তা থেকে সরাবার জন্য 2টা বুম মারে। একটা বুম হলো বেদাত আর একটা বুম হলো শিরিক। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। না হুজুর, আপনি মনে হয় বানায় বলছেন। বানায় বলতেছি না, আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের মেম্বার, আমাদের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব, গত 3 দিন আগে উনি লাইভে আসলো। উনি দেশের গুরুত্বপূর্ণ মেম্বার, গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন, মানুষ সজাগ হয়ে আছে, কিন্তু যুব সমাজকে একটা মেসেজ দিয়ে দিলেন। বললেন কি? নামাজে বেদাত হচ্ছে, দোয়াতে বেদাত হচ্ছে। চিৎকার করে বলেন। আচ্ছা, নামাজের ভিতরে বানায় কিছু করার সুযোগ আছে? বলেন না সুযোগ আছে? ফতোয়া দিবে ডাক্তারে না মুফতিয়ে? কথা বলেন না বাবা। আপনি কি অসুখ হলে ডক্টরের কাছে যাবেন না হামাইজের কাছে যাবেন? যারা কথা বলে না, কার কাছে যাবেন? তো এখন আমাদের দেশে এত জ্বালা, যার কাজ যেটা না আমরা এটা নিয়ে যুদ্ধ ঘোষণা করে দিই। কথা বলেন ঠিক না? এইটা আলেম প্রিয় দেশ, হাজার হাজার বুজুর্গ আলেম দিন আছে না নাই? আছে। থাকতে সেখানে সেনাপ্রধানের একজন দায়িত্ববান ব্যক্তির জায়গা থেকে উনি 95% মুসলমানকে নামাজের ভিতরে বেদাত বলতে পারে? হাত তুলে বলেন পারে? আমরা মসজিদ থেকে প্রতিবাদ করছি, কথা বলেন ঠিক কিনা? ওনাকে বক্তব্য প্রত্যাখ্যান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কি বুঝাতে চাইছে জানেন? ওনার বিরুদ্ধে যখন বিভিন্ন স্বৈরাচারের আলোচনা সমালোচনা হচ্ছে, উনি কি করলেন? সবার মুখটা ওই ফতোয়া দিয়ে ওইদিকে ফিরে দিলেন। ডাল মে কুছ কালা হ্যায়, আমরা সব বুঝি। কথা কন ঠিক না? আমরা সব বুঝি। আপনার কাজ ফতোয়া দেওয়া না। নমাজের মধ্য থেকেও বেদাত করার সুযোগ নাই, কারণ কিয়ামত
পর্যন্ত ইমামে আজম আবু হানিফার নামাজেই সহি শুদ্ধ নামাজ। কারণ এই দেশে 90% মানুষ হানাফি মাযহাবী মানুষ। কথা বলেন ঠিক না? ওনাকে লা মাযহাবী পাইছে। কিসে পাইছে? দেখেন তারা বসে নাই, আমরা আছি অমুক নিয়ে, আমরা আছি বেদাত শিরিক নিয়ে, আমরা আছি অমুক কাফের অমুক মুসলমান নিয়ে। আর তারা বসে নাই, সর্বোচ্চ পর্যায়ের মেম্বার ওয়াকারুজ্জামান সাহেবকে বুঝাতে সক্ষম হয়েছে আপনারা যা নামাজ পড়েন এই নামাজ হয় না, এটাও বেদাত। আস্তে কর নাউজুবিল্লাহ। ভাই ওয়াকারুজ্জামানের বিরোধিতা করলে কি আমি কি সেনাপ্রধান হইতে পারবো? আমার তো এসপিআর ডেটে নাই, আমারে কি ওই জায়গায় দিবে? ওই পোশাকে আমারে মানাবে? মানাবে না। আমি সেনাপ্রধান হতে চাচ্ছি না, কিন্তু দেশের একজন গুরুত্বপূর্ণ মেম্বার যখন একটা কথা বলে দেয়, যুব সমাজ সেটাকে এইটাই সঠিক মনে করে মেনে নেয়। কথা হন আবাস, কথা বলেন ঠিক না? আমরা প্রতিবাদ জানাচ্ছি, বেদাত কাকে বলে আগে শিখেন। আরে আমার রসুলের যুগের পরে যা হচ্ছে সব তো বেদাত। এখানে আছে কি? সব তো বেদাত। আমার নবীর যুগে কি এত সুন্দর মসজিদ ছিল? আমার নবী কি এত সুন্দর চেয়ারে বসে আলোচনা করছে? আমার নবী কি এসি সারি দিয়ে নামাজ পড়ছে? আমার নবীর কি বিল্ডিং ছিল উপরে, টাইলস ছিল নিচে? তো সব তো বেদাত, কিন্তু বেদাতে হাসানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা বেদাতে হাসানা। যে বেদাত করলে আল্লাহকে সহজে পাওয়া যায়, যে বেদাত করলে নবীর দুরূদ জুড়ে পড়া যায়, যে বেদাত করলে মানুষকে দ্বীনের দাওয়াত মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া যায়, যে বেদাত করলে মাইক দ্বারা আজান করে থাকলে শোনা যায়, ওই বেদাত করা সওয়াব, ইবাদত। ওটা বেদাত নয়, এটার নাম ইবাদত। জোরে বলেন না সুবহান। আরে যারা বলেন আল্লাহু আকবার। সালাতুন আলাইকুম সালাতুন তাহলে ইমাম আহমদ রেজা হাফেজ বেরলভী উনি এত ভূমিকা, যখনই এই বেদাতের স্বৈরাচার আওয়াজ যখন সব দিকে কৌমিরা হারেজিরা ভারতবর্ষের মধ্যে যখন এক এক করে অ্যাটম বোম মারতেছে, তখন উনি কলমের মাধ্যমে ১,৫০০ কিতাবের মধ্যে ১৪০০ চাইতে বেশি কিতাব শুধু এই বাতাত শিরিক বাতিলের জবাব দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি বলেন আমি দুই হাতে লেখি, ডান হাতে মুস্তাফার শান লেখি, আর বাম হাতে গুস্তাখে রাসূলের বেয়াদবের জবাব দিই। আরে জোরে বলেন না। আমরা কোন হাতে লেখি? হয়তো ডান হাতে, নইলে বাম হাতে। অনেক কতগুলা বাম হাতে মানুষ আছে, এতে বাম হাতে লেগে বাম হাতে খায়, বাম হাতে ফুসে। কতগুলা বাম হাতি মানুষ আছে, কিন্তু দুনো হাত চলে না। ইমাম আহমদ রেজা বলে আমার দুই হাত চলে। এক হাত দিয়ে আমি মুস্তাফার শান লিখি, আর এক হাত দিয়ে বাতিলের কবর রচনা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? এই আকীদা, ফাতিহা দেওয়া, সাদ্দিনা, চল্লিশা, জিয়ারত, মাজার, এগুলো সব কিছুর বিরুদ্ধে ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী ভূমিকা রাখার কারণে আজকে আমি আর আপনি এখনো সুন্নি আছি। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে কিছু মোল্লাদের আচরণ দেখলে বোঝা যায় আহমদ রেজাকে নিয়েও প্রশ্ন করে। কথা বলেন ঠিক না? খবরদার, সুস্থ হয়ে যান, ভালো হয়ে যান। লেখাপড়া করতে টাকা লাগে না, ভালো হইতে টাকা লাগে না, গাঁজা খাইতে টাকা লাগে, বাবা খাইতে টাকা লাগে, উক্কা খাইতে টাকা লাগে, বুলবানি খাইতে টাকা লাগে। এই যুবক শোনো, নামাজ পড়ো, টাকার দরকার নাই। ইবাদত করো, টাকার দরকার নাই। মা বাবার কথা শোনো, টাকার দরকার নাই। আল্লাহ আল্লাহ জিকির করো, টাকার দরকার নাই। আল্লাহ টাকা বালুশের নিচে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আলে হযরত ইমাম এশকে মোহাব্বত মুস্তাফার শান কিভাবে লিখেছেন, কত সুন্দর লিখেছেন জানেন? আরে আমার আলে হযরত খাজায়ে বখশিশের ভিতরে এত সুন্দর সুন্দর করে আমার নবীর সানাহানি বর্ণনা করেছেন। শায়ের যখন পড়ে আমাদের হাসান রাজা, আল্লামা অধ্যক্ষ হাসান রাজা যখন কালামে রেজা ঠান দেয়, তো কাল ৯ রাতে ৩টা বাজেও পুকের মতো মানুষ মাহফিলে হাজির হয়। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন
সালাতুন ইয়া আমার নবীর শান আজমত ইমাম আহমদ রেজা ফাজলি বেলিবে এত সুন্দর করে বলেছেন, ও যারা নবীকে আমার মতো বলো, আমার নবী তো কারো মতো না। সুবহানাল্লাহ বলেন না? আরে জিসকা কোই সানি নেহি वो নবী হামারা না, জিসকা কোই সানি নেহি রাহে मुस्तफा की अजमत का हद न किनारा है मुस्तफा की अजमत का। শুধু তাই না, এই পৃথিবীর মানুষেরা আলা হযরত বলো আমার নবী কেমন, আমার নবীর মতো আর নবী আছেনি, আমার নবী কেমন বালা, আমার নবী ইব্রাহিমের মতো, আমার নবী ইসমাইল আলাইহিস সালামের মতো, না না। আলা হযরত বলেন আরে সবসে আওলা হো আলা हमारा नबी जुरे सबसे आला हो नबी सबसे बाला हो आला भी सबसे आला हो नबी सबसे बाला हो अपनी मौला का दुल्हा हमारा नबी, अपनी मौला का दुल्हा हमारा नबी सबसे आला हो सबसे बाला हो आला। আমার নবীর স্থান কোথায়? ও আলা হযরত সব পৃথিবীর পয়গম্বর তো জমিনের মধ্যে সীমাবদ্ধ না না না, আসমানো হি পর আরে সব নবী রহ গয়ে আরশে আজিম পে পৌঁছা হামারা বলেন না, আরশো আজিম পে পৌঁছা सबसे आला हो सबसे बाला हो या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह लम याति नज़ीरु कभी दिन लमोया तीन ज़ीरो का मिसले तुम शुद्ध पैदा जाना या रसूल या रसूल अल्लाह। जरा बोलें मरहबा। এভাবে ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি রহমতুল্লাহ আলাইহির জীবনের শুধু যদি রসুলের শান বলতে যাই, কোরআন হাদিস থেকে 1400 কিতাব মওজুদ। কয়টা কিতাব বলবো? শুধু হাদায়েতে বকশিশ থেকে কয়েকটা নাতের কলি পড়ছি, সবগুলা নাতের শেয়ার, সবগুলা নাতের খলি কোরআন এবং হাদিসের অনুবাদ। সুবহানাল্লাহ বলেন। একটা লাইনও বাতিলরা কোরআন হাদিসের বাইরে প্রমাণ করতে পারবে? ওনার নাম ইমাম আলা হযরত। এইভাবে যদি বলতে যায় দিন যাবে, রাত যাবে। সুতরাং ও যুবকরা তাকে অনুসরণ করো, যার অনুছোঁয়া, যার কথা, যার আমল, যার কথাবার্তা, যার চলাফেরা যুগ পরিবর্তন করে দেয়, বাতিল করতে দাপন হয়ে যায়, তাদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? বলেন ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। আলা হযরত, আলা হযরত।